অপহরণের নাটক করেছেন হজরত মাওলানা মুফতি মহিবুল্লাহ মিয়াজি। হজরত মাওলানা মুফতি মহিবুল্লাহ মিয়াজি গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার টিএনটি কলোনি জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব। তিনি একজন মাওলানা মুফতি। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন, খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সময়ে তাকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়। তিনি শেকলবন্দি অবস্থায় ছিলেন, তালা লাগানো ছিল, তার শরীরে পোশাক পরিচ্ছদ ঠিকভাবে ছিল না। অভিযোগ করা হয় যে ইসকন, সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় সংগঠন ইসকন মাওলানা মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে টঙ্গী থেকে অপহরণ করে, কিডন্যাপ করে এবং তারা মন্দ কোনো উদ্দেশ্য নিয়ে, মন্দ কোনো পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এই মানুষটির ক্ষতি করার চেষ্টা করে, বা বৃহৎ কোনো পরিকল্পনার অংশ হিসেবেই একজন আলেমকে, একজন মাওলানাকে অপহরণ করা হয়। এই ধরনের অভিযোগ আনা হয়। তো পুলিশ যখন পুরো বিষয়টা তদন্ত করলো, এখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং হজরত মাওলানা মুফতি মহিবুল্লাহ মিয়াজি তিনি নিজেই স্বীকার করেছেন, স্বীকারোক্তি দিয়েছেন যে আসলে কেউই তাকে অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় তিনি ঢাকা থেকে শ্যামলী বাসের টিকিট কাউন্টার থেকে একটি টিকিট কাটেন এবং সেই বাসে চড়ে বগুড়ায় তিনি যাত্রা বিরতি করেন। বগুড়া হয়ে পঞ্চগড়ে যান এবং তিনি ইচ্ছে করেই কাপড় খুলে ফেলেন। পাশে একটি ছেকল ছিল, সেই ছেকল, তালা এগুলি নিজের শরীরে লাগান, ঘুমিয়ে পড়েন, অবচেতন হয়ে যান একটা পর্যায়ে এবং হাসপাতালে তিনি নিজেকে আবিষ্কার করেন। এরপরে তিনি বিভ্রান্ত হয়ে নানান রকম বক্তব্য দেন, নানান রকম কথা বলেন। তো তার পুরো কেসটা অ্যানালাইসিস করার পরে, তদন্ত করার পরে অপহরণের কোনো আলামত পাওয়া যায়নি এবং হিন্দু ধর্মের যে ধর্মীয় সংগঠন ইসকনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এখানে ইসকনের কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি এবং মাওলানা সাহেব যেটি বলেছেন, তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে তার মানসিক সমস্যা আছে। ইতোপূর্বেও তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে বিভিন্ন ধরনের অসংলগ্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছিলেন, যেটা অনিচ্ছাকৃত বলে তিনি দাবি করেছেন। ঠিক এইরকমই একটি ঘটনা ছিল পঞ্চগড়ে যাওয়া, শেকল বাঁধা, রাস্তার পাশে